এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 10টা, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমাদের লাস্ট ব্লগে তো বলেছি যে আমার অপারেশন ছিল, মানে সার্জারি ছিল ছোট্ট একটা হাতের, সেটাই এর জন্য এখন আমার ছুটি। তো চলো আজকে সারাদিন কী কী করতে থাকি তোমরা দেখতে থাকো, আর কি কি হয়েছে পরে শেয়ার করবো। বাই। তো কালকে রাত্রিরে আমার না ভীষণ লুচি খেতে ইচ্ছা করছিল, তাই হাজব্যান্ড বানিয়েছিল লুচি আর ছোলার ডাল। তারও তোমাকে দেখাচ্ছি, এই যে গুছিয়ে নিয়েছি দুজনের জন্য, অনেকটা ছিল। আমি বলেছিলাম যে সকালেও খাওয়া যায় এরকম বানাবো, আবার সকালে কি বানাবে। তো চলো খেয়ে নি, হেভি টেস্ট হয়েছিল জানো। দেখো মনে হচ্ছে কালকের বাসি মনে হচ্ছে এখন বানানো। আর ছোলার ডালটা যা হয়েছিল সেই নারকেল দিয়ে। তো চলো খেয়ে নি, পরে আসছি। আমরা খেয়ে উঠতে না উঠতে এদিকে মাম্মা ঘুম থেকে উঠে রেডি, খেলা শুরু হয়ে গেছে। সে আজকে জানলা খোলার খেলা করছে। নতুন এই 2-3 দিন ধরে শিখেছে জানলা খোলা আর বন্ধ করা। আর আমরা যদি লক করে রাখি জানলাটা তাহলে তো খুলতে পারে না, তাহলে ভীষণ রেগে যায়, ওই 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 করে চিৎকার করে জানলা খুলে দেওয়ার জন্য। আবার দেখেছো তো পর্দা মাথায় দিয়ে নিয়েছে, পর্দা দিয়ে টুকি দেবে, ওরকম করে পর্দা দিয়ে ওরকম দিয়ে রেখে দেবে। আর আমি যদি বলি মাম্মা টুকি, তখনই পর্দা সরিয়ে নিয়ে টুক করে তাকাবে। তারপর 12টা বেজে গেছিলো বলে হাজব্যান্ড নিয়ে ওকে স্নান করিয়ে দিল। আর জলের মধ্যে কি বদমাইশি করে। আর আজকে জানো তো ওকে সাবান দিয়ে দিয়েছে অনেক দিন পরে, ঠান্ডায় ওর কমছিল না, তাই একটু ঠান্ডা কমলে ওকে সাবান শ্যাম্পু দিয়ে আজকে স্নান করানো হয়েছে। আর দেখো ওকে আমি ডিম সিদ্ধ খাওয়াতে চলে এসেছি। আর ডিমটা আমি এইরকম করেই খাওয়াই, গুঁড়ো গুঁড়ো করে, নাহলে না ওর গলায় বেঁধে যায়, বারবার ওক টানে, তার জন্য এরকম করে খাওয়াই। আর ওর তো এখনও দাঁত ওঠেনি, তো ডাক্তারকে বলেছি যে দাঁত উঠছে না। ডাক্তার বলছে যে অনেকের লেট করে ওঠে, 13 মাসেও ওঠে অনেকের দাঁত, দেখো উঠে যাবে ঠিক। পুরো শক্ত হয়ে গেছে জানো না, ওপর নিচে 2 সাইডেই দাঁতের পুরো শক্ত হয়ে গেছে মাড়িটা, কিন্তু দাঁত কেন উঠছে না বুঝতেই পারছি না। তারপর দেখো আমি আর মাম্মা একটুখানি খেলু খেলু করছি দুজনা। আমাকে ডাকছিল মাম্মা মাম্মা করে, তা আমি ভিডিও করাচ্ছি, আর আর ডাকলো না। তারপরে চলে এসে এই স্ট্যান্ডটা নিতে, আমি ভিডিও করছিলাম, ওই স্ট্যান্ডটা চাই, তাই আবার ওকে দিয়ে দিলাম। দেখো নিয়ে কি খুশি। আর মাম্মা আর ডাকলো না, যে তোমাদের শোনাবো যে কিভাবে মাম্মা মাম্মা করে, আর ডাকলোই না। কতবার বললাম মাম্মা একটু ডাকো মাম্মা বলে, ডাকলোই না। আর ওইদিকে তো হাজব্যান্ড ওকে ঘুম পাড়াবে বলে বিছানাটা একটু ঠিকঠাক করছিল, ঘুম থেকে উঠে বিছানাটাও ঠিকঠাক করা হয়নি, তাই ঠিক করছিল। আর এদিকে দেখো এর অবস্থা, রান্না করতে হবে জানো তো, অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তো হাজব্যান্ডকে বললাম যে আমার না বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তো বললো ঠিক আছে বানিয়ে দেবো। তারপরে হাজব্যান্ড গেছে মাম্মাকে ঘুম পাড়াতে, তো আমি ভাবলাম থাক আমিই বানিয়ে নিই। এমনি সব কিছু ধুয়ে টুয়েও দিচ্ছে, মেজে ঘষে দিচ্ছিল, আর আমি বসে বসে রান্না করছিলাম। আর আমার তো লেফট হ্যান্ডে হয়েছে, সো অত প্রবলেম হচ্ছিল না। রাইট হ্যান্ডে হলে তাহলে একটু প্রবলেম হতো। তো দেখো তোমাদের দেখাতে ভিডিও করতে গিয়ে আমার আলুটা একটু পুড়ে গেছিলো, তারপরে তুলে নিলাম। আর আলুটা আমি মাংসের মধ্যেই দিয়ে দেবো, মানে একদম নর্মাল ঘরোয়া মাংস ভাত যেরকম হয় ওই রকমই, শুধু মাখিয়ে খাবো না, ভাতের মধ্যে আগের থেকেই মাখিয়ে নেবো, বাস এরকম। ভাতটা হয়ে গেছে, দমেও বসিয়ে দিয়েছি, আর কিছু শেয়ার করিনি। তো তারপরে যাব স্নান করতে, 2টো বেজে গেছিলো। আর দেখো হাজব্যান্ড প্লাস্টিক দিয়ে এইভাবে জড়িয়ে দিয়েছে হাতটা, স্নান করতে গেলে ওই জায়গাটা যদি আবার ভিজে যায়। তো স্নান করে চলেও এসছি। আর বিরিয়ানিটা দেখবে, দেখো মেনলি কী হয়েছিল না তো, গোলাপ জলটাই ছিল না। আর এখানে না পাওয়াও যায় না গোলাপ জল, কতগুলো দোকানে খুঁজলাম। রোজ ওয়াটার বললে সে মুখে দেওয়া রোজ ওয়াটার বের করে দিচ্ছে, তো গোলাপ জল পাচ্ছি না বলে বিরিয়ানি করা হচ্ছিল না। তাই হাজব্যান্ডকে বললাম যে আমার গোলাপ জল লাগবে না, এমনি আমি বিরিয়ানি খাবো। তো তাই এমনি বিরিয়ানি বানানো হয়েছিল, তো খারাপ হয়নি, ঘরোয়া স্টাইলে ভালোই হয়েছিল। আর প্রথমে হাজব্যান্ড বলছে ডিম দিতে হবে না, শুধু চিকেন দিয়ে করা। চিকেনগুলো থেকে একটু ছোটো ছোটো পিস করেই নিয়ে এসছে। ওর নাকি বড় পিস করলে বেশি সিদ্ধ হয় না, ভেতরে কিছু ঢোকে না, ঝোল টোলোর জন্য ছোটো ছোটো পিস করে নিয়ে এসে, আর আমার লেগ পিসটা বড় করে নিয়ে এসছে।
তো দারুণ হয়েছিল কিন্তু বিরিয়ানিটা। মাম্মাও খাচ্ছে, দেখেছো? ও যে কি দুষ্টু করে খেতে বসলে, এটা খাবে না ওটা খাবে, এটা দিলে খাবে না ওটা দিলে খাবে, দেখো তাকিয়ে রয়েছে। ও ভাবছে ওকে দেবো। ও ডিমটা নেওয়ার জন্য মেনলি করছে। কিন্তু দারুণ হয়েছিল বিরিয়ানিটা, সেই লাগছিল। তো এবার মাম্মাকেও একটু খাইয়ে দিচ্ছি, মাম্মাও খাচ্ছিল। মাঝে মাঝে এরকম মশলা ছাড়া বিরিয়ানি খাওয়াই যায়, তাই না বলো? একটু ভালো লাগে। আর এই যে স্যালাডটা হাজবেন্ড আবার দেখে দিচ্ছে স্যালাড। তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যার সময় মাম্মাকে নিয়ে হাজবেন্ড একটু খেলু খেলু করছে, ওর হাত ধরে হাঁটাচ্ছে। দাঁড়ানো শিখেছে একে একে, কবে হয়ে গেছে, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, হাঁটে না। তাই যে ওকে একটু হাত ধরে ধরে হাঁটাও তো, দেখেও হাঁটে নাকি। তাই সেটাই করছিল। আর এমন জায়গা থেকে আটাচ্ছিল সেখানে দেখো লাইটই নেই, কোনো লাইট আছে সে লাইট জ্বালানোও হয়নি, কেমন অন্ধকার হয়ে গেছে। তো এই দেখো ওকে বল পা দিয়ে বল খেলা শেখাচ্ছে, তাহলে যদি একটু হাঁটে। তো এরকম করে হাঁটিয়ে হাজব্যান্ড চলে গেছে, ওর খাবার বসানো ছিল সে খাবারের কাছে। তারপর দেখো এক এক হাঁটছে। সত্যি এই মুহূর্তটা যে কি বলবো তোমাদের, এর আগে মানে একবার হেঁটেছিল, তখন আমি যে ভিডিও করবো আমার দুটো হাতেই মোবাইলে ভিডিও কল ছিল, আমার দুটো মোবাইলে, একটাই পাপার সাথে কথা বলছিলাম, একটাই ভাইয়ের সাথে। তো ওর জন্য হয়নি, কিন্তু ফিলিংসটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মানে কি বলবো, এত খুশি। সবার কাছে ফোন করে বলছি ই বাম্মা হাঁটা শিখে গেছে, সম্প্রীতি হাঁটা শিখে গেছে। সত্যি বেবি হওয়ার পরে এইগুলোই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কত স্পেশাল হয় আমার কাছে। ভীষণ মাম্মাই ভীষণ স্পেশাল আমার কাছে। মানে আগে একটা মিনিট কিভাবে পাস হতো আমি বুঝতে পারতাম, যে সময়ই কাটে না, সময়ই কাটে না। আর এখন কখন যে দিনটা চলে যায় বোঝাই যায় না। এই একটা মানুষই আমাকে সারাটা দিন রাত আমাকে এইভাবে হ্যাপিতে রেখেছে। কি বলবো, আমার বলার আর কোনো ভাষাই নেই। দুপুরের পরের থেকে তো আর তোমাদের সামনে আসিনি, কিছু শেয়ার করারই ছিল না। এই মাম্মাকে নিয়ে একটু শেয়ার করেছি, সামনে এসে কি শেয়ার করবো, ওর জন্য আর আসিনি। কারণ অন্যদিন সানডের দিন একটু বাইরে ঘুরতে যাই, আজকে তো কিছুই হয়নি, কোথাও যাইনি, ঘরের মধ্যে। তো যাই হোক, আর আজকে আমার জন্য একটা অনেক 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 খুশির দিন। সব থেকে বেশি খুশি হয়েছিলাম যেদিন মাম্মা আমার কাছে এসেছিল। আর আজকেও অনেক খুশি, অনেক। কারণ আজকে আমার মাম্মা ফার্স্ট টাইম চলা শিখেছে, হাঁটা শিখেছে। লাস্ট একদিন 2-3 দিন আগে একদিন ওরকম 1-2 পা চলেছিল, তারপর আর চলেনি। তো আজ হঠাৎ করে চলা শিখছে, হাঁটছে। ওটা একটু শেয়ার করেছি। কিন্তু যখন না এত সুন্দর হাঁটছিল, তখন আমার দুটো মোবাইলে ভিডিও কল, একটা মোবাইলে ভাই, একটা মোবাইলে বাবার মা। ওর জন্য আর আমি শেয়ার করতে পারিনি, কিন্তু পরে যখন হেঁটেছে তখন আমি শেয়ার করেছি। তো দেখো তোমরা, আমার খুশিটা আজকে তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমারও ভীষণ ভীষণ ভালো লাগছে। আর বলছিলাম না এটা নিয়ে কথা বলবো, এটা তো গেছিলাম শনিবার দিন, হসপিটালে গেছিলাম অপারেশন করতে। তো 10:30টায় আমাকে যেতে বলেছিল। তো গিয়ে যেহেতু আমার আগেও তো অনেক পেশেন্ট থাকে, আর যেহেতু সরকারিভাবে হচ্ছে তো একটু তো ওয়েট করতেই হবে। তো 1:45টার সময় আমাকে ডেকেছিল, আর 1:05-10-এর মধ্যে আমি বাইরে চলে এসেছিলাম, মানে আমার পুরো কমপ্লিট। আর সব থেকে ভালো হাজবেন্ডকে অ্যালাউ করেছিল, যেহেতু মাম্মা তখন ঘুমাচ্ছিল, ভালোই হয়েছিল, হাজবেন্ডও ছিল। ব্যথা লাগেনি, শুধু ওই যে পেনের জন্য যে ইঞ্জেকশন দেয় না, তো ওটার জন্য একটু ব্যথা লেগেছিল। 2খানা দিয়েছিল, এখানে একটা আর এপাশে একটা, 2 সাইডে 2টো, অবশ করার জন্য। তো ওটা একটু ব্যথা লেগেছিল অনেকটা, মানে ভেতরে ঢুকে তাই ইঞ্জেকশনটা পুশ করে। তো তারপরে ভয়, একটু চোখ দিয়ে জল বেরিয়েছিল, কারণ ভীষণ ভয় লাগছিল। সব কিছু বুঝতে পারছিলাম যে কাটছে, বের করছে, এগুলো সব বুঝতে পারছিলাম। তো যাই হোক, ফাইনালি ওটা হয়ে গেছে।
হোয়াইট কালারের নাচ বা কিছু বলে, এখন আমার মনে পড়ছে না, তার সেটাই বেরিয়েছে অনেকটা। দেখি পারলে তোমাদের কাছে ফটোটা শেয়ার করে দেবো। দেখছি যে সাইডে শেয়ার করতে পারি নাকি ফটোটা। আর আবার কালকে যেতে হবে, এখানে ড্রেসিং করার আছে, তো এর জন্য কালকে আবার যেতে হবে হসপিটালে। জানি না ড্রেসিংয়ে লাগে কিনা, আমার কোনোদিন এইসবের কোনো অভিজ্ঞতা নেই। আমার সারা গায়ে কিন্তু কাটা, এখানে আছে, হাতে আছে, কিন্তু এগুলো সব ছোটবেলায়, তো অত মনে নেই এখন ড্রেসিং ফ্রেসিং করা এইসব কোনোদিন না করিনি। তাই হাজবেন্ডের কাছে শুনছি যে লাগবে কি, কি ড্রেসিং করবে। আর একবার খুলে দেখেছিলাম, এখন তার ব্যান্ডেজ করে না, এই যে এইটা লাগিয়ে দেয়, তো ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে, তো এক্সট্রা একটা দিয়েছিল, তাই খুলে দেখার জন্য আগের ব্যান্ডেডটা খুলেছিলাম দুপুরে। তো কাটাচেরা আমি শেয়ার করতে চাই না ইউটিউবে, এটা হয়তো আমি খুব অল্প দিনের জন্য ইউটিউবে এসে অল্প দিন হয়েছে, কিন্তু দেখেছো আমার দুঃখের কোনো কথা আমি শেয়ার করিনি। আমি চাই আমার ভালো খুশির খবরগুলো তোমাদের শেয়ার করতে। তাই বলি কি এতদিন আমার দুঃখ হয়নি? অবভিয়াসলি হয়েছে। কষ্ট হয়নি? অবভিয়াসলি হয়েছে। হয়তো সেদিন আমি ভিডিও বানাইনি, কিন্তু তবুও হাসি মুখে ভিডিও বানিয়েছি, এরকম করে। আমি দুঃখটা শেয়ার করতে চাই না, কিন্তু এটা ভাবলাম যে শেয়ার করি। আমার কষ্ট হচ্ছে কি, এই জিনিসটা আমার শেয়ার করতে ইচ্ছা হয়েছে, কারণ আমি ভিডিও বানালেই তো তোমরা দেখতে পারবে হাতে ব্যান্ডেজ, তো তার জন্যই শেয়ার করলাম। তো যাই হোক, কালকে যাব, ওটা একটু ভয় ভয় করছে, তারপরে সেলাই কাটতে হবে, ওখানেও একটু ব্যথা হবে, একটু ভয় ভয়। ব্যথা তেমন লাগে না গো, যেটুকু ব্যথা লাগে ওইটুকু ব্যথা আমরা সহ্য করতে পারি, কিন্তু না ভয়, আমার ভীষণ ভয় লাগে। মানে অবশ করার জন্য যে ইঞ্জেকশন দিয়েছে ওটুকু ব্যথা আমি সহ্য করতে পেরেছি, ঠাকুরকে ডেকেছি, কিন্তু মুখ দিয়ে চিৎকার করিনি। তো যাই হোক, ভালোভাবে হয়ে গেছে সব কিছু। আমাকে দেখতে বলছিল, জানো তো, দেখো সেলাই করছে, এটা বের করা হয়ে গেছে। আমি তো দেখিনি, আমার বলছি না আমি দেখলে আমার মাথা ঘোরাবে, তো আমি দেখিনি। তো তারপরে সেলাই টেলাই হয়েছে, আজকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছিল, তার জন্যই দেখলাম খুলে যে কেমন সেলাই করেছে, কটা, তিনটে সেলাই করেছে। আর কেমন দেখো, অন্যদিন আমি নেল পালিশ করি না, ওই সার্জারির আগের দিন ওই যে কিটি পার্টি ছিল না, ওখানে আমি নেল পালিশ পরে গেছি আর রিমুভ করতে ভুলে গেছি। ওখানে গিয়ে একজন বলছে নেল পালিশ আমি এখন তুলে দিচ্ছি, তুমি বাইরে গিয়ে পরে না। তো ডক্টর বলছে না, নেল পালিশ তোর আর কোনো দরকার নেই, এটা ছোটোখাটো সার্জারি তো, বড় না। তারপর আর তোলেনি নেল পালিশ। বেশ ভালোই, ডক্টরগুলো বেশ আনন্দ করতে হাসাতে হাসাতে ওগুলো করেছে। তারপরে মেনলি হাজব্যান্ডকে অ্যালাউ করেছে। দেখবে হাজব্যান্ড পাশে থাকলে, হাজব্যান্ড অথবা মা বাবা পাশে থাকলে অনেক অনেক নিশ্চিন্ত হয়ে যায়। তাই মা বাবা সব থেকে কাছের যারা, এরপরে মাম্মাও যখন যদি কাছে থাক তাহলেও হয়তো আমি অনেক নিশ্চিন্ত হতে পারবো। তো যাই হোক, আর আমি বকবক করতে পারছি না, এবার শুয়ে পড়বো। কালকে আবার হসপিটালে যেতে হবে, যদি ভিডিওটা এডিট করতে পারি তবে এডিট করে রাখবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। বাই, গুড নাইট।